আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি, খবর সব সময়। সম্পর্ক তৈরি হয়। তার প্রথম একটা বিয়ে হয়েছিল, যার জন্য মাহাত তার আশেপাশে যারা ছিলেন সেই সময় সন্তোষ কুমারী দেবীকে যারা আগামী দিনে এই প্রশ্নের অনুসন্ধান করে আবার সন্তোষ কুমারী দেবীকে মনে রাখার চেষ্টা করব। হ্যাঁ বলুন। আমি আপনাকে একটা ইনফরমেশন দিতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই স্যার, বলুন। একটু ভালোভাবে সেটা খোঁজ নেওয়া দরকার। অবশ্যই 2020 সালে এই নৈহাটিতে আমার অল ইন্ডিয়া সেন্ট্রাল কাউন্সিল অফ ট্রেড ইউনিয়ন এআইসিসির একটা জাতীয় সম্মেলন হয়েছিল, অল ইন্ডিয়া কনফারেন্স হয়েছিল এই ঐকতান ভবনে, এই যে ভবনে আমরা আছি। আমরা সেই সময় এআইসিসির পক্ষ থেকে এই নৈহাটি শহরের নামকরণ হয়েছিল সন্তোষ কুমারী দেবীর নামে। তার জন্য আমি সেই সময় সন্তোষ কুমারী দেবীর বাড়িতে যাই। তার দুই ছেলে সেদিন বাড়িতে ছিলেন। তার ছোট ছেলে মূলত লন্ডনে থাকতেন, মারা গেলেন কিছুদিন আগে, বছরখানেক হলো। বড়জনও মারা গেলেন 6 মাস 8 মাস তো হয়েই গেল। তা সেদিন যাওয়ার পর দুই সন্তানকেই আমরা মুখোমুখি বসে কথা বলার সুযোগটা পাই, এবং সেখানে বিশেষ করে বীরেন্দ্রনাথ ঘোষ অর্থাৎ ওনার যে বড় সন্তান ছেলে, তাকেও আমি যখন প্রশ্ন করেছিলাম যে এই 28 অবধি ওনাকে পাওয়া যাচ্ছে, তারপর থেকে হঠাৎ ভ্যানিশ হয়ে গেলেন কি করে। মানে 1922 সাল থেকে 1928 সালের ভারতবর্ষের রাজনীতির ইতিহাস চর্চা করলে সন্তোষ কুমারীকে এড়িয়ে কেউ চর্চাই করতে পারবে না। এত বড় জায়গা নিয়ে তার অবস্থান। হ্যাঁ, শুধু জুট মিল নয়, জুট, রেল, ডক, চা বাগান, খিলাফত আন্দোলন, চিত্তরঞ্জনের সঙ্গে খিলাফত মেম সাহেব বলেই পরিচিত ছিলেন মুসলমানদের কাছে, এবং খিলাফত আন্দোলনকে এতটা জনপ্রিয় করে দিয়েছিলেন, সাংঘাতিক। এবং যেখানে যাচ্ছে, যেখানেই আমরা চিত্তরঞ্জনের সহধর্মিনী যেখানেই যাচ্ছেন তার সঙ্গে দেবীর সঙ্গে খুব গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে। আর নেতাজি তো আজকে সন্তোষ কুমারী দেবীর 127তম জন্মবার্ষিকী। সন্তোষ কুমারী দেবী 1897 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং পৈতৃক সূত্রে উনি নৈহাটির বাসিন্দা আর কি। জন্ম মেদিনীপুরে, তারপরে রেঙ্গুন, তারপরে ঘুরে নৈহাটিতে আসেন এবং কর্মজীবনটা ওনার নৈহাটি। এবং উনি শ্রমিক আন্দোলনের নেত্রী ছিলেন এবং এই অঞ্চলে গৌরীপুর জুট মিলের প্রথম শ্রমিক ইউনিয়ন তৈরি করেছিলেন, এবং তারপরে এই একেবারে আগরপাড়া থেকে শুরু করে আমাদের হালিশহর, কাঁচরাপাড়া থেকে শুরু করে বজবজ পর্যন্ত সমস্ত মিলগুলোতে উনি শ্রমিক ইউনিয়ন তৈরি করেছিলেন। এবং আমরা সেই বিষয়ে আজকে আমরা একটা আলোচনা সভার ব্যবস্থা করেছিলাম ওনার জন্মদিন উপলক্ষে। আমাদের অধ্যাপক প্রসেনজিৎ মুখোপাধ্যায়, উনি শ্রমিকদের নিয়ে কাজ করছেন, উনি বললেন অনেকগুলো কথাই ওনাদের সাথে আলোচনা হলো। আমরা অনেকটা খোঁজখবর নিয়ে অনেকটা জেনেছি। আমরা গত কয়েক বছর ধরে সন্তোষ কুমারী দেবীকে নিয়ে আমরা নৈহাটিতে মূলত প্রচার, যেহেতু উনি বিস্তৃত প্রায়, মানে নৈহাটির মানুষই ওনাকে জানেন না, যেটা সরোজবাবু তার উপন্যাসেও বলেছেন। তা নৈহাটির মানুষের কাছে ওনাকে পরিচিত করার জন্য আমরা গত 4-5 বছর ধরে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। সভা, আলোচনা সভা, লিফলেট প্রকাশ, পত্রিকায় লেখা, এইভাবে চেষ্টা করে যাচ্ছি। এবং শেষ আমরা এই কয়েক মাস আগে আমরা গণস্বাক্ষর সংগ্রহ করে নৈহাটির মানুষের কাছে আগে পরিচিত করিয়ে তারপরে গণস্বাক্ষর সংগ্রহ করে আমরা নৈহাটির পৌরসভার চেয়ারম্যান তার কাছে আমরা একটা আবেদনপত্র পেশ করেছি যে ওনার বাড়ির সামনে, রায়পাড়ায় ওনার বাড়ি, চরকাবাড়ি বলে পরিচিত ছিল, এখন অবশ্য চরকাবাড়ি বলে কেউ চেনে না, রায়পাড়া ভাঙাবাড়ি বলেই চেনে। তো ওই বাড়ির থেকে গৌরীপুর মিল পর্যন্ত, যে মিলে উনি প্রথম শ্রমিক ইউনিয়ন তৈরি করেছিলেন, এইটা ছিল ওনার দৈনন্দিন চলাচলের পথ। তো সেই রাস্তাটার ওনার নামে নামকরণ এবং নৈহাটির কোনো একটি জায়গায় একটা উল্লেখযোগ্য অংশে ওনার একটা মর্মর মূর্তি স্থাপন করা, এবং আমাদের এই পৌরসভা ঐকতান বিল্ডিংয়ে এই সামনেই আমাদের নৈহাটির যত প্রথিতযশা মানুষ ছিলেন তাদের প্রতিকৃতি আছে, সেখানে ওনারও একটা প্রতিকৃতি রাখা, একটা শর্ট জীবনী দিয়ে যেমনভাবে অন্যদের আছে সেরকম একটা রাখা, একটা মর্মর মূর্তি স্থাপন করা কোথাও, যেমনভাবে আমাদের এখানে ব্যারিস্টার পি মিত্রের মূর্তি আছে সেরকমভাবে একটা মূর্তি স্থাপন করা, এবং বাড়ির সামনের ওই রাস্তাটা ওনার নামে নামকরণ করা। এইটা নৈহাটির মানুষদের তরফ থেকে, আমাদের একটি নাগরিক উদ্যোগ নৈহাটির তরফ থেকে আমরা পৌরসভার চেয়ারম্যানের কাছে এই দাবিটা পেশ করেছি। এবং আজকেও আমরা চেয়ারম্যানকে আমন্ত্রণ জানিয়েছিলাম, যেহেতু উনি আমরা যখন কথা বলতে গেছিলাম উনি বলেছেন যে আমি সন্তোষ কুমারী সম্পর্কে কিচ্ছু জানি না। তা আমরা আজকে ওনাকে আমন্ত্রণ করে বলে এসেছিলাম যে আপনি আজকে আসুন, যিনি আসছেন বলতে, তাহলে আপনি ওনার সম্পর্কে অনেকটাই জানতে পারবেন।
যাই হোক, উনি আসবেন বলেছিলেন, কাজে ব্যস্ত থাকার জন্য হয়তো আসতে পারেনি। আমরা আবার ওনার কাছে যাব এবং নৈহাটির বিধায়কের কাছে যাব, যাতে আমাদের এই ইচ্ছেটা, নৈহাটির মানুষের তরফ থেকে যে ইচ্ছেটা, সেটা যাতে পূরণ করতে পারি, ওনার নামে রাস্তা এবং একটা মর্মমূর্তি স্থাপন করতে পারি, আমরা চেষ্টা চালিয়ে যাব। আপনার নাম? প্রদীপ বসু। নাগরিক উদ্যোগের পক্ষে হ্যাঁ, একটি নাগরিক উদ্যোগ নৈহাটির প্রত্যক্ষ পক্ষে প্রদীপ বসু। কথা বলে যেটা মনে হলো, 1928 সাল থেকে কমিউনিস্টদের উপর একটা চাপ বাড়লো, বিশেষ করে লাহোর ষড়যন্ত্র মামলা তখন একদম টার্গেট করা হলো। এবং সন্তোষ কুমারী দেবী কমিউনিস্ট মতবাদে বিশ্বাসী ছিলেন না, তিনি জাতীয়তাবাদী মতবাদেই বিশ্বাস ছিলেন। কিন্তু এমন ঘটনা, ফ্যামিলির সঙ্গেই তার একটা হয়েছিল, কিন্তু সেই সম্পর্কটা বেশি দিন টেকেনি। এটা তার বিয়ে হয়। এবং ছেলেদের সঙ্গে কথা বলে যেটা মনে হলো যে মা সেই সময় একটু আত্মগোপনে চলে গেলেন, এবং তারপর একটা সম্পর্ক হলো যে বাড়িতে আত্মগোপনে ছিলেন কি ওই সময় সম্পর্কটা হয়। তারপর আমরা আসি পৃথিবীতে, আমাদের এই অঞ্চল ধরে সেই মহিলাদের আবার, শুধু মহিলাদেরই তিনি আবার সংগঠিত করার চেষ্টা করছেন। পরবর্তীকালে আরেকটু শেষের দিকে আমরা দেখতে পারবো